প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেমন পরের পর রেল দুর্ঘটনা ঘটছে, এটা একটা ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে রেল মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা নিষ্ক্রিয়। যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, রেল যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, রেল যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী শুধু যারা বেশি দামের টিকিট কাটতে পারেন তাদের জন্য কিছু নতুন ট্রেন ওই পতাকা নেড়ে উদ্বোধনে ব্যস্ত, কিন্তু সাধারণ ট্রেন, সাধারণ যাত্রী, ভারতবর্ষের আমজনতা, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই রেল দফতর। এখানে রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স, প্রযুক্তি, শূন্যপদ পূরণ, নিরাপত্তা সমস্ত সর্বনাশ হয়ে গিয়েছে। পরের পর ঘটনায় দেখা যাচ্ছে রেলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বলে কিছু নেই। অর্থাৎ বেলাইন হয়ে থাকা কোনো ট্রেনের কামরার উপর গিয়ে আর একটা ট্রেন পড়ছে, অর্থাৎ তাকে তার আগের স্টেশনে থামিয়ে দেয়া, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে থামিয়ে দেয়া, সেই সব ব্যবস্থাও থাকা নেই। আমরা এর আগে ওড়িশার দুর্ঘটনায় দেখেছি 3টে ট্রেন জড়িত। আমরা তার পরের দুর্ঘটনায় দেখেছি ভয়ঙ্করভাবে একই লাইনে গিয়ে 2টো ট্রেন পরপর হয়ে চলেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী মনে রাখুন, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সেই দুর্ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে এবং ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়, তাহলে রেলমন্ত্রীর চেয়ারে আঁকড়ে থাকা, চেয়ারে বসে থাকার অধিকার আছে কিনা এই প্রশ্ন তো সামনে আসবেই। রেল বাজেটটা আপনারা তুলে দিলেন, রেলের যে আলাদা একটা গুরুত্ব ছিল, রেল বাজেটের দিন প্রকাশ্যে মানুষ জানতে পারতেন, দেশবাসী প্রকাশ্যে জানতে পারতেন ট্রেন নিয়ে, রেল নিয়ে কি ভাবনা চিন্তা। নতুন রেলের পাশাপাশি কত বরাদ্দ, কত কি নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নতি, রক্ষা কবচ, কজন মানুষের সুযোগ হয় রেল বাজেটের বই কাগজপত্র লোকসভা থেকে জোগাড় করে এনে পড়ার। ফলে রেল ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কেন্দ্রের সরকার, কোথাও বেচে দিচ্ছে বেসরকারি হাতে, দ্রুত বেসরকারীকরণ চলছে, যাত্রীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকেও দেখুন অন্তত 2জনের মৃত্যু এবং আরো বেশ কিছু আহত। এবং রেলের দুর্ঘটনার পর রেলের তরফ থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থাও দেখা যায় না। এর আগের কয়েকটা ঘটনা তো দেখা যায়নি। খবর আসছে রাজ্য সরকারের কাছে, তারপর রাজ্য সরকার সেখানে ছুটে গিয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আর অন্য রাজ্যের ক্ষেত্রে ঘটলে সেটা আরো কঠিন হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের যাত্রীরা আটকে আছে, সেখানে গিয়ে সাধ্যমতো নিয়মের বেড়াজাল থেকেও মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ, সেই কাজ করতে হচ্ছে। ফলে এই গোটা বিষয়টা রেলমন্ত্রী তার আর 1 মিনিট ক্ষমতায় বসে থাকার, চেয়ারে বসে থাকার অধিকার নেই। আমি আবার বলছি, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সেই দুর্ঘটনাকে নিয়মে পরিণত করে ছেড়েছেন, দুর্ঘটনাকে নিয়মে পরিণত করে ছেড়েছেন নরেন্দ্র মোদী এবং তার রেলমন্ত্রী এবং তার সরকার। দুর্ঘটনা ছিল ব্যতিক্রম, সেই দুর্ঘটনাকে একটা সাপ্তাহিক নিয়মে পরিণত করে ছেড়েছেন, মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলছেন এরা।